শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু 4টি অভিযোগের প্রেক্ষিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এবং একটি অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে এবং পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে কিন্তু মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে এবং মামলার অপর আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় তাকে 5 বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এই রায়ের প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে রাজপথ কিন্তু কিছুটা উত্তপ্ত হয়ে গেছে। এই মুহূর্তে ধানমন্ডি 32-এর কি পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনাদেরকে জানাবো সর্বশেষ। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী আব্দুল হামিদ। আমরা চলে যাচ্ছি তার কাছে। আব্দুল হামিদ, এই মুহূর্তে আমরা রয়েছি ধানমন্ডি 32-এ এবং পুরোটাই কিন্তু উত্তপ্ত অবস্থায় রয়েছে এই ধানমন্ডি 32 এলাকা এবং শিক্ষার্থীদের সাথে পুলিশের যে সংঘর্ষ, সেই সংঘর্ষ কিন্তু এই মুহূর্তে কিন্তু চলমান রয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইট পাটকেল যে নিক্ষেপ, সেই নিক্ষেপ কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং আরও যদি বলে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মুহুর্মুহুর যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং এই মুহূর্তে যদি বলে রাখি যে একজনের হাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ইট রয়েছে, অর্থাৎ তারা কিন্তু এখানে মূলত পুলিশ এবং সেনাবাহিনীকে উদ্দেশ্য করে তারা এই ইটগুলো কিন্তু নিক্ষেপ করছে, সেই চিত্র কিন্তু আপনারা দেখানোর চেষ্টা করছে। একটু যদি বলে রাখি যে প্রথমে মূলত বুলডোজার নিয়ে আসা হয়েছিল এবং সেই বুলডোজারকে ঘিরে মূলত এই উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয় এবং এরপরে আমরা দেখতে পাই যে সেই বুলডোজারটি যখন সরে দেওয়া হচ্ছিল তখন মূলত প্রথম ধাপের যে সংঘর্ষ সেটি হয় এবং এরপরে মূলত থেমে থেমে সংঘর্ষের ঘটনাটি কিন্তু ঘটছে এবং এখনও কিন্তু সেটি চলমান রয়েছে এবং কিছুক্ষণ আগে মূলত এখন থেকে প্রায় 1 মিনিট আগেই কিন্তু আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনী পুলিশের সাথে যে এই যে আন্দোলনকারী যারা রয়েছেন তাদের সাথে কিন্তু সংঘর্ষ হচ্ছিল এবং এই সংঘর্ষ কখন হচ্ছিল সেটা যদি বলে রাখি যে মূলত এই আন্দোলনকারীরা যখন ধানমন্ডি 32-এর যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার সম্মুখে আসেন এবং এসে যখন স্লোগান দেওয়া শুরু করেন এবং এখানে যখন উত্তপ্ত পরিবেশ বিরাজ করে ঠিক তখনই কিন্তু পুলিশ সেখানে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যায় এবং তাদের বিরুদ্ধে কিন্তু আমরা দেখতে পাই যে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করে তাদের যে ছত্রভঙ্গ করার যে চেষ্টা সেটা কিন্তু করা হয় এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একদল শিক্ষার্থী তারা কিন্তু সেনাবাহিনীর মুখে অবস্থান করছেন এবং তারা সেখানে কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা যে এই যে ধানমন্ডি 32-এর যে অবস্থান যে কার্যক্রমটি সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং যদি বলে রাখি যে দফায় দফায় কিন্তু এই যে সংঘর্ষ, সেই সংঘর্ষটা কিন্তু চলমান রয়েছে এবং এই মুহূর্তে পুরোটাই কিন্তু উত্তপ্ত অবস্থায় রয়েছে এই ধানমন্ডি এলাকায় এবং টিয়ার শেল যে নিক্ষেপ করা হচ্ছে সেই টিয়ার শেল থেকে বাঁচতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় কিন্তু আগুন দেওয়া হয়েছে এবং এই আগুন দুপাশেই কিন্তু দেওয়া হয়েছিল সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং আরও যদি বলে রাখি যে এখানে যারা আন্দোলন করছেন তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে স্লোগান দিয়ে এখানে কিন্তু অবস্থান করছেন। অনেকটা বলা যেতে পারে যে এই যে সংঘর্ষের ঘটনা এটি মূলত স্লোগান, ইট পাটকেল নিক্ষেপ এবং এই যে পুলিশের পক্ষ থেকে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মধ্য দিয়ে মূলত এই যে ধানমন্ডি 32-এর যে উত্তপ্ত পরিবেশ সেটা কিন্তু এখনো বিরাজমান রয়েছে। আসলে এই সংঘর্ষ কখন নাগাদ শেষ হবে সেটা এখনো বলা অনেকটাই অনিশ্চিত। একটি বিষয় বলে রাখতে চাই যে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু ব্যাপক উপস্থিতি কিন্তু এখানে রাখা হয়েছে, পাশাপাশি পুলিশেরও কিন্তু ব্যাপক উপস্থিতি রয়েছে বিজিবি এবং র্যাবের সদস্যরা। তাই এখানে যদি দেখানোর চেষ্টা করে আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা সাজোয়াজান রাখা হয়েছে ধানমন্ডি 32-এর যে মেইন যে রাস্তাটি রয়েছে সেখানে এবং জলকামান রাখা হয়েছে। এই প্রতিরোধ রাখার একটি বিষয়, একটি কারণ সেখানে যেন কোনো প্রকার বুলডোজার বা এই রকম জিনিস যেন এখানে প্রবেশ না করে এবং এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে মূলত প্রতিহত করার জন্য এই প্রতিরোধ কিন্তু করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এবং এভাবে কিন্তু
স্লোগান দিতে 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 কিন্তু তারা পুলিশের সামনে, সেনাবাহিনীর সামনে কিন্তু যান এবং সেখানে গিয়ে যখন জড়ো হন এবং সেখানে গিয়ে যখন জোরে জোরে স্লোগান দেন, সেখানে মূলত আন্দোলনের সূত্রপাতটা আবার গড়ে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিশু থেকে শুরু করে শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু এখানে রয়েছেন এবং এখানে আন্দোলন করছেন এবং তাদের হাতে কিন্তু বাঁশের যে লাঠিসোঁটা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং যদি বলে রাখি যে এই যে রাস্তার যে ব্যারিকেড দেওয়া বাঁশ, সেই বাঁশগুলো মূলত তারা এখানে হাতে নিয়েছেন, সেটি ভেঙে কিন্তু তারা হাতে নিয়েছেন এবং নাকে মুখে তারা কিন্তু পেশ জাতীয় যে ঠান্ডা দ্রব্য সেটি কিন্তু তারা মাখিয়েছেন, যেটি কিনা আমরা দেখতে পেয়েছিলাম যে 5 আগস্টের আগে যারা আন্দোলন করছিলেন সে সময় কিন্তু এরকম পেশ মাখিয়ে তারা রাস্তায় নেমেছিলেন, সেটা কিন্তু আমরা এবারও কিন্তু লক্ষ্য করছি। তো এই ছিল রাজধানীর ধানমন্ডি 32-এর যে উত্তপ্ত পরিবেশ, সেই উত্তপ্ত পরিবেশের সর্বশেষ এই মুহূর্তে আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে এই যে ধানমন্ডি 32-এর যে চিত্রটি, এই যে স্লোগানের মধ্য দিয়ে যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আসলে চলমান রয়েছে। আসলে এই আন্দোলন কতক্ষণ নাগাদ চলবে বা কতক্ষণ চলবে সেটা আসলে বলা যাচ্ছে না। কিছু করার নাই, আমার স্বাভাবিকতা করতে হবে। ধন্যবাদ আব্দুল হামিদ, আপনি নিরাপদে থেকে সেখানকার সর্বশেষ তথ্য আমাদেরকে দেবেন এই প্রত্যাশায়। দর্শক, আপনারা দেখছিলেন যে ধানমন্ডি 32-এর সর্বশেষ পরিস্থিতি। আজ সকাল থেকে কিন্তু এই যে মামলা রয়েছে, জুলাই আগস্টের মানবতা বিরোধী যে মামলা রয়েছে, 453 পৃষ্ঠার এই মামলা কিন্তু পড়া হয়েছে এবং সকাল 11টা নাগাদ কিন্তু এই ট্রাইব্যুনাল বসেন। কিন্তু তার আগেই রাজসাক্ষী চৌধুরী আব্দুল মামুনকে সকাল 9টায় কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই ট্রাইব্যুনালের এই রায়ের পরে কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান এবং পরবর্তীতে কথা বলেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং সর্বশেষ কিন্তু কথা বলেছেন শেখ হাসিনার আইনজীবী। আমি যদি আপনাদেরকে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সাংবাদিকদের সাথে কি বলেছেন সেটি যদি আমি আপনাদেরকে জানাই, তিনি বলেছেন যে এই মামলার রায়ের কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এমন প্রশ্ন কিন্তু তাকে করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে। তিনি কিন্তু বলেছেন যে এই মামলার রায়ের কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি পরবর্তীতে দেখা যাবে এবং এই মামলার রায়ের কপি শেখ হাসিনাকে পাঠানো হবে কিনা সেটিও তিনি কিন্তু পুরোপুরি ক্লিয়ার করে আমাদেরকে জানাননি। এবং তিনি কিন্তু বলেছেন যে এই মামলায় যারা আসামি হয়েছিলেন তাদের যে স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তিগুলো কিন্তু বিক্রি করে যে আহত এবং নিহত পরিবার রয়েছে এবং নিহতদের যে স্বজন রয়েছে তাদেরকে কিন্তু ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং সাংবাদিকদের কাছ থেকে আসাদুজ্জামান তাকে প্রশ্ন করা হয়েছিল যে শেখ হাসিনা এই মামলার বিরুদ্ধে আপিল করতে পারবেন কিনা। তিনি কিন্তু বলেছেন যে একজন পলাতক আসামি এই মামলার আপিল করতে পারবেন না, পৃথিবীতে এমন কোনো নজির নেই কিন্তু জানিয়েছেন তিনি। এবং পাশাপাশি তিনি বলেছেন যে এই মামলার কারণে যারা এই মামলা এবং কিভাবে তাকে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল যারা দেশের বাইরে পলাতক রয়েছে তারা কিভাবে এই মামলার রায় কার্যকর করবেন তিনি জানিয়েছেন যে যখন তারা গ্রেপ্তার হবেন এবং যখন তারা আইনের আওতায় আসবে তখনই এই মামলার রায় কার্যকর করা হবে। এরপরে কিন্তু কথা বলেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানিয়েছেন যে এই মামলায় রাষ্ট্রযন্ত্র এবং রাষ্ট্রীয় মদদের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে কিন্তু শেখ হাসিনা এই গণহত্যা চালিয়েছেন, এই ভিত্তিতে কিন্তু এই বিচার কাজ পরিচালনা করা হয়েছে। এবং শেখ হাসিনা যে আইনজীবী আছেন তিনি কিন্তু বলেছেন যে বিচার প্রক্রিয়া সহজ হয়েছে, তবে এই রায় কিন্তু তিনি সন্তুষ্ট নন। এই রায়ের প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন মহাসড়কে কিন্তু বিক্ষোভ করা হচ্ছে এবং এই রায়ের প্রেক্ষিতে আওয়ামী লীগ কিন্তু আগামীকালকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয়া হয়েছে। এই বিষয়ে আমি একটু জানতে চাইবো আমার সহকর্মী মেরাজের কাছ থেকে। মেরাজ, একটু জানতে চাই আপনার কাছে যে এই যে আজকে যে ঐতিহাসিক যে রায়টি দিয়েছেন, এই রায়ের প্রেক্ষিতে তো আমরা দেখেছি যে বিভিন্ন সড়কে বিক্ষোভ করা হচ্ছে,
আপনার কাছে কি তথ্য আছে? দেখেন, সেই 13 তারিখ যখন দিন তারিখ ধার্য করা হয় সেই মামলার রায়ের, আজ সেটি বহুল আকাঙ্ক্ষার পর সেটি ফলাফল এবং সেটি রায় ঘোষণা করে। এর মধ্যে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সেই রায়কে ঘোষণা কেন্দ্র করে কিন্তু সেটি প্রদর্শন করার জন্য এলইডির ব্যবস্থা করা হয়েছে। এই যেহেতু একটা টানটান উত্তেজনা এবং পুরো দেশ জুড়ে কিন্তু একটি উত্তেজনা ছিল, সেই মুহূর্তে কিন্তু বিভিন্ন জায়গায় কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মহাসড়ক বিভিন্ন জায়গায় তারা গাছ দিয়ে অবরোধ করেছেন। এবং পাশাপাশি যদি আরেকটু বলে রাখি যে যেহেতু আজ রায়কে ঘিরে কিন্তু আওয়ামী লীগের যে শাটডাউন কর্মসূচি ছিল, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখনো পর্যন্ত যতটুকু জানতে পেরেছি আজকে থেকে এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। এবং যেহেতু অনেক মানুষ আসলে যাতায়াত করছেন তাদের আন্তঃজেলা, সেক্ষেত্রে কয়েকজন অনেকে দুর্ভোগে পড়তে হয়েছে। পাশাপাশি দেশপ্রেমিক সেনাবাহিনীর কথা যদি বলি, সেক্ষেত্রে ধানমন্ডিতে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ছিল সেটি ভাঙ্গার জন্য কিন্তু বিক্ষোভকারীরা যায় এবং সেখানে কিন্তু তাদেরকে প্রতিরোধ এবং তাদেরকে আসলে শান্ত করার চেষ্টা করে। এবং এক পর্যায়ে আমরা দেখি যে তাদের মধ্যে ছত্রভঙ্গ করতে গিয়ে তারা লাঠিপেটা করেন এবং পরবর্তীতে কিন্তু তাদেরকে আসলে সামাল দিতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে। এখনো কিন্তু ধানমন্ডি 32-এ কিন্তু সেই ঘটনা কিন্তু চলছে। এখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদের যে বিক্ষোভকারীরা রয়েছে তাদের মধ্যে কিন্তু এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এবং আরেকটু যদি জানিয়ে রাখি, যেহেতু এই সড়ক একটি গুরুত্বপূর্ণ সড়ক, সেক্ষেত্রে আসলে মিরপুরগামী যে যানগুলো রয়েছে চলাচল কিন্তু একেবারে বন্ধ রয়েছে। এই ক্ষেত্রে কিন্তু এক ধরনের আসলে বিপাকে পড়তে হয়েছে রাজধানীবাসীর। এবং পাশাপাশি আরেকটু যদি জানিয়ে রাখি, যেহেতু এই টানটান উত্তেজনা একেবারে পুরো দেশ জুড়ে রয়েছে, সেক্ষেত্রে চট্টগ্রামে আমরা দেখেছি সেখানেও আসলে এই যে এলইডি স্ক্রিনের মাধ্যমে যে রায় ঘোষণা সেটি তারা সরাসরি সম্প্রচার করেছে। আচ্ছা, একটু জানতে চাইবো যে এই যে এলইডি দিয়ে বিচার কি হচ্ছে সেটা দেখানো হচ্ছে, এটা কি স্বচ্ছতা দেখানোর জন্য কি এমনটা করা হচ্ছে? হ্যাঁ, এটি আসলে আগে থেকে বলা হয়েছে যে চিফ প্রসিকিউটর তিনি নিজেই বলেছেন এবং যারা এটার সাথে যথোপযুক্তভাবে যুক্ত আছেন তারাও বলেছেন যে বিষয়টি আসলে একেবারে জনসম্মুখে সরাসরি সম্প্রচার করে কিন্তু এই শেখ হাসিনার অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিচার কার্যক্রম সেটি স্বচ্ছতার জন্যই কিন্তু এটি একেবারে সকলের জন্য উন্মুক্ত করে রায় ঘোষণা করা হয়েছে। তো সব মিলিয়ে যদি বলি তাহলে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটা জায়গায় নাশকতার ঘটনার চেষ্টা করা হয়েছে। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি প্রতিহত করার চেষ্টা করেছেন এবং পাশাপাশি রাজধানী জুড়ে কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় টহল করছেন এবং তল্লাশি বসিয়ে সেটি তারা গাড়িগুলো তল্লাশি করছেন। ধন্যবাদ মেহরাজ আপনাকে। দর্শক, আপনারা জানছিলেন যে এই মামলার রায়ের পরে দেশের সড়কগুলোর কি অবস্থা, তার সর্বশেষ কিন্তু আমার সহকর্মী মেহরাজ তিনি জানাচ্ছিলেন। এই মামলার রায়ের পরে কিন্তু আমরা একটি দেখেছি যে ছাত্র জনতা যারা আছেন তারা কিন্তু এক হয়ে, মানে এটাকে গণসেজদাও বলা যেতে পারে, যে তারা কিন্তু সেজদা দিয়েছেন এবং এই মামলার রায়ের প্রেক্ষিতে ছাত্র সংগঠনগুলো কিন্তু কথা বলেছেন এবং এনসিপি থেকে বলা হয়েছে যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দ্রুত দেশে ফিরিয়ে এই মামলার রায় কার্যকর করা হোক। দর্শক, আমার কাছে এই ছিল বার্তা কক্ষ থেকে সর্বশেষ।